ব্যারাকপুর মোহনপুর মালিপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত একটি বাড়ি। ব্যারাকপুর মোহনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ২১ নম্বর সংসদের অন্তর্গত মালিপাড়া এলাকায় একটি বাড়িতে থাকেন বৃদ্ধা ফুলকলি সাহা এবং তার মানসিক ভারসাম্যহীন ছেলে দিলীপ সাহা। দুপুরে ঘরের মধ্যে একাই ছিলেন দিলীপবাবু। সেই সময় হঠাৎই ঘরের মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন মানসিক প্রতিবন্ধী ওই যুবক। আশেপাশের মানুষজন আগুন দেখতে পেয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মোহনপুর গ্রাম পঞ্চায়েতের ২১ নম্বর সংসদের পঞ্চায়েত সদস্য অনির্বাণ দাস। ঘটনাস্থলে এসে মোহনপুর থানার পুলিশ ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্থানীয় বাসিন্দা এক চিকিৎসক সুবোধ চন্দ্র গড়াই এবং মোহনপুর গ্রাম পঞ্চায়েতের ২১ নম্বর সংসদের পঞ্চায়েত সদস্য অনির্বাণ দাস জানান, সম্ভবত ধূমপান করে বিড়ি ঘরের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, তার থেকেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। আমি হঠাৎ আগুন দেখতে পাই, মানে ধোঁয়া দেখতে পাই। ধোঁয়া দেখতে পাওয়ার পরেই আমি ছাদ থেকে দৌড়ে নেমে গিয়ে দেখলাম ওখানে আগুন জ্বলছে। আমি বাড়ির থেকে বালতি জল নিয়ে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করি, সবাইকে বলি যে আগুন আগুন। আর ওই ছেলেটি ভয়ে চলে যায়, যে যার বাড়ি দিলীপ সাহা। দিলীপ সাহা অ্যাকচুয়ালি বেগার এবং সত্যি মেন্টাল ডিসব্যালেন্স একটু আছে, যে সুস্থ বলা যাবে না। হ্যাঁ, এবার সবাইকে ডাকা হলো, সবাই আগুন আগুন শুনে এলো জল বালতি নিয়ে। তো আমরা নিভালাম। আগুন নেভানোর পরে দেখলাম ওর যা ছিল এভরিথিং হ্যাজ বিন বার্ন। হ্যাঁ, এবার তখন কি করব, আরও জামাপত্র বেশিরভাগই ছিল জামা কাপড়, যেগুলো কোনো জায়গায় কেউ হেল্প করেছে সেগুলো নিয়ে এসে রেখেছিল বাড়িতে একটা তক্তপোষের উপরে। টাকা পয়সাও জ্বলে গেছে সব। তারপরে ওর যা ছিল, সহায় সম্বল যা ছিল, এমনিতে ভিক্ষা করে আনতো আর যে যা দিত তাই খেত। হ্যাঁ, বা হোটেলে খেয়ে আসতো। আমি জিজ্ঞাসা করলাম, বাবা কিছু খেয়েছো? তো বলছে না, আমি এখন কিছু খাইনি, খেয়ে আসবো। তো যাই হোক, তারপরে ওর ঘরটা আগুন নিভছিলই না। আবার আমরা প্রথমে তো চাবি দেওয়া ছিল, লক অ্যান্ড কি, আমরা সবাই মিলে এসেই ভাঙলাম, দেখলাম তা আগুনটা তো নেভাতে হবে। কেউ ছিল না বাড়িতে ওদের, না ছিল দিলীপ সাহা, না ছিল ওর মা, সবকিছু বন্ধ ছিল। এবার ফটিকদা ওই দিকের থেকে এলো, পুতুলজি এলেন। একদম। শুধু তাই নয়, ওই বাড়িতে গ্যাস ওভেন ছিল। আর এই বাড়িটা এফেক্টেড বেশি হতো, কেননা ওই পাশেই তো এই বাড়িটা। এই বাড়িতে দেখুন ত্রিপল রয়েছে, ওই ত্রিপলগুলোই জ্বলছিল দাও দাও করে। গাছটাও দেখুন, কাঁঠাল গাছটা একদম জ্বলে গেছে। এবার যাই হোক, তারপরে দেখলাম সব কিছু নিভে একদম ভস্মীভূত হয়ে গেছে। তারপরে কি করা যায়, সবগুলো বার করে টেনে হিঁচড়ে দেখলাম তলায় রক্ত বসে কিছু কয়েন, মানে এক গাধা কয়েন। ও ভিক্ষা করতো তো, তো সেই কয়েনগুলো রেখেছিল নিচে। কিছু টাকা পয়সা বার করে দিলাম, জামা কাপড় তো ও নিজেই বার করলো। মানে ও তো পালিয়েছিল। তারপরে আবার দেখলো যে না, সবাই হেল্প করছে। হ্যাঁ, তখন এলো বাড়িতে, সমস্ত যা ছিল ওর সহায় সম্বল সবকিছুই চলে গেছে। ঘটনাটা ঘটেছে এনার বাড়িতে মা মনে হয় ছিলেন না, ছেলেটা ছিল। ছেলেটা একটু মানে একটু মানসিক দিক দিয়ে একটু অসুস্থ। তো যতদূর শুনতে পেলাম যে বিড়ি খেয়ে ওই বিড়িটা মনে হয় কোনো কারণে না নিভিয়ে আর কি ফেলে রেখেছিল। সেখান থেকেই আগুনটা আর কি স্প্রেড করেছে পুরো বাড়িতে, করে এই অবস্থা হয়েছে। পাড়ার লোকেরা এসে সব নিভিয়ে এখন তো সব কিছুই জ্বলে গেছে, কিছুই নেই মোটামুটি। মানে আপনি নিজেও দেখলেন যে কি অবস্থা আছে। তো আমরা আশ্বাস দিয়েছি, আমরা যতদূর পারবো পাড়া করতে হবে, সবাই মিলে হেল্প করবো ওনাকে। ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন, চ্যানেল 24/7।